মেহেদি পাতা দেখেছেন কখনো? উপরে কিন্তু সবুজ আর ভিতরে লাল। আজকে হচ্ছে আপনাদের এই মেহেদি পাতা বেটে দেখাবো। আর সাথে আমি ছোটবেলা থেকে আমার যেই একটা শখের কথা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো গাছ থেকে মেহেদি পাতা পাড়া হয়েছে, আবহাওয়া যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, মেহেদি পাতার সাথে কিন্তু আমি এরকম চা পাতা নিয়ে বেটে নিব, কারণ এটা দিলে এই যে মেহেদি পাতার রঙটা অনেক সুন্দর হয়। সেজন্য এই চা পাতা আর মেহেদি পাতা একত্রে বেটে একদম মিশ করে তারপর এটাকে হাতে অথবা নখে আপনি ব্যবহার করতে পারেন। তো ছোট সময় থেকেই মেহেদি পাতার প্রতি একটু দুর্বলতা ছিল, মানে দিতে খুব ভালো লাগতো, যে রং হতো একটা নির্দিষ্ট সময় করে মেহেদি পাতা দেওয়া হতো রেগুলার। তো ইদানিং পারিবারিক ঝামেলার কারণে একটু ব্যস্ত থাকা হয়, তো সময় করে আর ওরকম রেগুলার মেহেদি দেয়া হয় না হাতে, যদিও বছরে 2-1 বার চেষ্টা করি দেয়ার। তো ভাবলাম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মানে কাপড় চোপড় ধোয়ার ঝামেলা নেই, যেহেতু রোদ নেই, তো এখন একটু নিজেকে পরিপাটি করে রাখাই যায়, সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে ফেললাম। গাছ থেকে মেহেদি পাতা তুলে এনে তারপরে এটাকে খুব ভালো করে মিহি করে পাটায় বেটে নিয়েছি। এরপরে এটাকে এরকম একটা বাটিতে তুলে নিয়ে তারপরে হাতে দেব। এটা কিন্তু রং হতে একটু সময় লাগবে, একবারই যে রংটা হবে বিষয়টা এরকম না। নখের সুন্দর রং আসার জন্য বেশ কয়েকবার ব্যবহার করতে হয়। তো এইটা হচ্ছে আমি প্রথমবার যখন দিয়েছি, তখন দেওয়ার পরে ঘন্টাখানেক রাখবো, এরকম 1 ঘন্টা পরে ঠিক এই অবস্থায় কিন্তু দেখা যাবে যে মেহেদিগুলো একদম উপরে শুকিয়ে কালো হয়ে গেছে। তো তখন এটাকে তুলে নিব, নিয়ে দেখব যে আসলে এর রংটা কীরকম হয়েছে। তো এখন কিন্তু আমি এটা তুলতেছি। এই যে মাশাআল্লাহ কত সুন্দর রং, প্রাকৃতিক রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনি বাজারের যত ভালো মানের মেহেদি কেনেন না কেন, 2-3 দিন পরে কিন্তু রংটা উঠে যায়, থাকে না, কিন্তু এই রংটা কিন্তু স্থায়ী রং।